সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। শুভ দিন। আজ মঙ্গলবার 29শে জুলাই 2025 খ্রিস্টাব্দ। আজকে আমাদের জন্য মঙ্গল সমাচার, যোহন রচিত মঙ্গল সমাচার 11 অধ্যায় 17 থেকে 36 পদ। পাঠ করছি রুবেল পোল হ্যামব্রম। পাঠের শিরোনাম যিশুই পুনরুত্থান, যিশুই জীবন। যিশু সেখানে পৌঁছে জানতে পারলেন 4 দিন হলো লাজারকে সমাধি দেওয়া হয়েছে। বেথানিয়া ছিল জেরুজালেমের কাছেই, তিনি 3 কিলোমিটারের একটু কম দূরে। সেখান থেকে অনেক ইহুদি তখন মার্থা ও মারিয়ার কাছে এসেছিল ভাইয়ের মৃত্যুতে সান্ত্বনা জানাতে। যখন মার্থা শুনতে পেলেন যে যিশু আসছেন, তিনি তখন নিজেই তাঁর সঙ্গে দেখা করতে চলেছেন। মারিয়া বাড়িতেই রইলেন। মার্থা যিশুকে বললেন, প্রভু, আপনি যদি এখানে থাকতেন তাহলে আমার ভাই মারা যেত না। তবে আমি জানি যে এখনো আপনি পরমেশ্বরের কাছে যা কিছু চাইবেন তা তিনি আপনাকে দেবেন। যিশু তাকে বললেন, তোমার ভাই পুনরুত্থান করবে। মার্থা উত্তরে বললেন, হ্যাঁ, জানি, সে শেষ দিনে পুনরুত্থান সময়ে সে পুনরুত্থান করবে। যিশু তাকে বললেন, আমিই পুনরুত্থান, আমিই জীবন। কেউ যদি আমার উপর বিশ্বাস রাখে তবে সে মারা গেলেও জীবিতই থাকবে। আর জীবিত যে কেউ আমার উপর বিশ্বাস রাখে তার মৃত্যু হতেই পারে না, কোনো কালেই না। তুমি কি এ কথা বিশ্বাস করো? মার্থা উত্তর দিলেন, হ্যাঁ প্রভু, আমি বিশ্বাস করি যে আপনি সেই খ্রিস্ট, সেই ঈশ্বর পুত্র, এই জগতে যার আসবার কথা ছিল। এ কথা বলার পর তিনি আবার বাড়ি ফিরে গেলেন। সেখানে তার বোন মারিয়াকে ডেকে তিনি নিচু গলায় তাকে বললেন, গুরুদেব এসেছেন, তিনি তোমাকে ডাকছেন। এ কথা শুনেই মারিয়া তাড়াতাড়ি উঠে পড়লেন, যিশুর কাছে চলে এলেন তিনি। যিশু তখনও গ্রামের মধ্যে আসেননি। মার্থা যেখানে তার সঙ্গে দেখা করেছিলেন তিনি তখনও সেখানেই রয়েছেন। এদিকে বাড়ির মধ্যে যে সব ইহুদি মারিয়ার সঙ্গে ছিল ও তাকে সান্ত্বনা দিচ্ছিল, তারা যখন দেখলো কেমন করে তাড়াতাড়ি উঠে তিনি বেরিয়ে গেলেন, তখন তারা তাঁর অনুসরণ করলো। তারা মনে করলো তিনি নিশ্চয় সমাধি স্থানে চোখের জল ফেলতে যাচ্ছেন। যিশু যেখানে দাঁড়িয়েছিলেন, মারিয়া যখন সেখানে এসে তাকে দেখতে পেলেন, তখন তার পায়ে লুটিয়ে পড়ে তিনি বললেন, প্রভু, আপনি যদি এখানে থাকতেন তাহলে আমার ভাই মারা যেত না। যিশু যখন দেখলেন মারিয়া কাঁদছেন এবং তার সঙ্গে যে ইহুদিরা এসেছে তাদেরও চোখে জল, তখন একটা বুক ফাটা দীর্ঘশ্বাস ফেললেন। তিনি গভীরভাবে বিচলিত হলেন। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কোথায় রেখেছো তাকে? তারা বলল, আসুন প্রভু, দেখবেন, আসুন। এবার যিশু কেঁদে ফেললেন। ইহুদিরা বলল, দেখো, উনি তাকে কত ভালোবাসতেন। কিন্তু তাদের কয়েকজন বলল, উনি তো সেই অন্ধ লোকটির চোখ খুলে দিয়েছিলেন। লাজারকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্যে উনি কি কিছু করতে পারতেন না? খ্রিস্টের বাণী। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা হোক।